হ্যালো এভরিওয়ান, দিনটা শেষ হয়েছিল বাবার জন্মদিনের সাথে আর শুরু হলো এই যে সবার সাথে এই যে জিয়া বুড়ির কিছুতেই ঘুম ভাঙছে না। মামা বাড়ি গিয়ে লিও তো জানালায় বসে, তার সাথে সাথে আমারও ঘুম ভাঙছে না, শীতকাল বলে কথা। তো এই যে ফ্রেশ হলাম, ফ্রেশ হওয়ার পরই রেডি হচ্ছিলাম একটু তাড়াতাড়ি, কারণ একটু বেরোনোর ছিল। এখানে আসলে অনেক জায়গায় যাওয়ার থাকে, যেটা আমার যাওয়া হয় না। ও মা, হতে গিয়ে দেখি একটা কাণ্ড। কি হয়েছে এই দেখো, আমার রাজকন্যার এত ডিস্টার্ব হচ্ছে যে বালিশের তলায় মাথাটা ঢুকিয়ে শুয়ে রয়েছে। তাই ভাবলাম এই মোমেন্টটা তোমাদের সাথে শেয়ারই করি। দেখো কত কিউট লাগছে। আর এই ফুলগুলো বোন এনেছিল। ফুল আমার এত ভালো লাগে, তাই একটুখানি নিজের হাতে ধরে একটু নাড়াচাড়া করলাম। তারপর তো বেরোলাম, বেরিয়েই তো এইসব আমার ভীষণ প্রিয়। নিয়ে নিলাম একটু কুল মাখা। আর এই যে তারপর চলে এসেছি মধ্যমগ্রামের ফেমাস আহার বিরিয়ানিতে, এখান থেকে সবার জন্য বিরিয়ানি নিতে। আর এখানে কুপন সিস্টেম ছিল, আর আমার কপাল এত ভালো ছিল প্রথম দিন যে কিচ্ছু পাইনি। যাই হোক, এটাই আমার কপাল। তারপর আর কি, একটা কুপনেও কিছু বাঁধলো না। বিরিয়ানি এত টাইম লাগছে হতে, বসে বসে কিছুক্ষণ শুধু গন্ধই নিলাম। তারপর ফাইনালি দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর বিরিয়ানি নিয়ে ছোট্টবেলার স্মৃতি ভ্যানে চড়া, সেই চড়তে চড়তে বাড়ি আসছিলাম। আস্তে আস্তে ভাবছিলাম যে এই ছোটোবেলায় মায়ের সাথে বা বাবার সাথে বসে ভ্যানে করে যাওয়া, বাট এখন সেইগুলো একাই করতে হয়। সত্যি ছোটোবেলাটা কত তাড়াতাড়ি কেটে যায় সেটা আমি এই ভ্যানে বসে খুব ভালোই বুঝতে পারছিলাম। চেনা জায়গাগুলো কতটা অচেনা অচেনা হয়ে গেছে। যাই হোক, ফাইনালি এতক্ষণ ছিলাম না বলে আমার মেয়ে আমাকে খুঁজছিল, তাই অনেক আদর করলো। তারপর চলে এলাম মায়ের হাতে স্পেশাল মাটন। এইটা আমাদের বাড়িতে হয়, কারণ আমার মায়ের মাটন খেতে ভালোও লাগে। তো যাই হোক, মায়ের রান্না। আর এই হলো বিরিয়ানি। বিরিয়ানিটা তো খুব ভালোই ছিল, একটু অন্যরকম টেস্ট। আর এই যে সেই কুল মাখাটা, যাই হোক সব খেলাম। তারপর আর কি, বাড়ি আসার আগে একটু ওয়েট করে নেওয়া হচ্ছিল সবাই। তো লিও চলে এলো, আর লিও প্রথমে বুঝতে পারছিল না বলে ওকে ধরে বসিয়ে দেওয়া হলো। যাই হোক, খুব ভালো করে দিনটা কাটলো। এবার বাড়ি ফেরার পালা। ফিরতে তো মন না চাইলেও ফিরতে হবে, কিছু করার নেই। আর লিও জিয়ার মন দুঃখ পেলেও গাড়ি চড়ার সময় কিছু ফোনে থাকে না, তো ভাবছিল আবার কোথাও ঘুরতে যাচ্ছি। কিন্তু যখন বাড়ি চলে এসেছিল তখন যে কতটা কষ্ট পেয়েছিল সেটা আমিই জানি। যাই হোক, তো চলে এলাম এরকম হাওয়া খেতে খেতে ওদেরকে নিয়ে বাড়ি। আর লিওরও মনটা একটু খুশি হয়ে গেল। তারপর ফাইনালি বাড়ি আসার পর চিকোকে একটুখানি আদর করলাম, চিকোকে দোল দিলাম, কারণ ওর সাথেও সময় কাটানো হয়নি সেভাবে, তাই জন্যই। যাই হোক, তারপর আর কি রাতের ডিনারে ছিল মাটন, মায়ের হাতের তৈরি, আর ভাত।